ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গার্মেন্টসের কেয়ার লেভেল ডিজাইন সম্পর্কে। তো আপনারা অবশ্যই জানেন আমাদের বাংলাদেশ পোশাক শিল্পে দ্বিতীয়। তো এখন আমাদের কথা হচ্ছে আমাদের এই পোশাকগুলো যে পোশাকগুলো তৈরি হয় কিন্তু সরাসরি ডেলিভারিতে যায় না বা বায়ারের কাছে হস্তান্তর করা হয় না। এই সমস্ত প্রোডাক্ট রেডি করার পর তার কিছু সরঞ্জাম প্রয়োজন হয়, যেমন তার পোশাকের ফিনিশিং আছে এবং তার কার্যকারিতা কি এবং কিভাবে ইউজ করতে হবে সে সম্পর্কে একটি ডেজিগনেশন দেওয়া দরকার। তো এই সমস্ত কাজ কোথায় দিবে? প্যাকেটের গায়ে না, এটা কারণ মানুষ তো আর প্যাকেট নিয়ে সবসময় থাকে না। তো অবশ্যই পোশাকের গায়ে একটি লেবেল লাগানো থাকে, সেই লেবেলটাকে বলা হয় কেয়ার লেবেল, যা গার্মেন্টস টেক্সটাইলে যারা কাজ করেন তারা খুব সুন্দরভাবে আরো জানেন। তা আমার থেকে আরো ওরা ভালো জানে যে টেক্সটাইলে যারা কাজ করে, কারণ তারা প্রতিনিয়ত এগুলো সম্পর্কে জেনেই যাচ্ছে। আর আমি এই সমস্ত কাজ শুধু জাস্ট ডিজাইন করি এই কারণে আমার এতটা অভিজ্ঞতা থাকার কথা না। জাস্ট আমি এই বিষয়ে বলতে পারি যে আমি এই কাজ সম্পর্কে আমি কিন্তু ভালোভাবেই জানি, ঠিক আছে। তো দেখুন, কেয়ার লেভেল এই ডিজাইনগুলো অনেক ধরনের হয়ে থাকে। এটা হবে সাদা একটা রিবনের উপর, এটাও একটা কালো একটা রিবনের উপর হবে। তো এই জাস্ট আমি কিছু স্যাম্পল ডাউনলোড দিয়েছি। দেখুন এখানে এই যে সর্বপ্রথম আপনার এই লেভেলটা থাকবে কিন্তু এরকম একটা রুলের মাধ্যমে, ঠিক আছে। এই প্রিন্টগুলো থাকবে না, তার প্রিন্ট দেওয়ার পর কিন্তু এরকম হবে। প্রিন্ট দেওয়ার পর সরাসরি এই প্রোডাক্টের গায়ে এইভাবে পোশাকে পিন আপ করা হবে, মানে সেলাই করা হবে, ঠিক আছে। এই দেখুন কত রকমের লেভেল রয়েছে। জাস্ট আপনার যেটা প্রয়োজন জাস্ট আপনি কালার মার্ক করে দিবেন, আর বাকিটা তো ডিজাইন কি জাস্ট কিছু টেক্সট এবং সিম্বল আইকন দিয়ে তার গুণগত মান এবং কি করা যাবে না যাবে সে সম্পর্কে বোঝানো হয়। দেখুন কেয়ার লেভেলগুলো কিভাবে সেট আপ করছে। এই জিন্স প্যান্টের উপর কেয়ার লেভেলটা, দেখুন টাফিন কেয়ার লেভেল, এই যে কেয়ার লেভেল, ঠিক আছে। এগুলো কিন্তু লম্বা আকারে থাকে। তো আজকে আমি এগুলো সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাচ্ছি, ঠিক আছে। তো সর্বপ্রথম আমি বলে দিচ্ছি, এই যে কেয়ার লেভেলটা দেখছেন এটা তাদের কোড। এটা যে গ্রামীণ ইউনিক্লো, তারপর তার একটা নাম্বারটা আমার দিয়েছে, এরা কাস্টমার মানে আপনার ক্লায়েন্টে দিয়ে দিবে মেড ইন বাংলাদেশ 100% কটন, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কেয়ার লেভেলে এরকম সিম্বল আছে। দেখুন আমি এখানে একটু দেখি, দেখুন সিম্বলগুলো কিন্তু আছে। হ্যাঁ, এই সমস্ত সিম্বলগুলো থাকার মানে কি? তো এই সমস্ত সিম্বলগুলো জানতে হবে যে এটার মানে কি। তো এখানে আমি একটা জেপিজি ফরম্যাট সংগ্রহ করছি। তো সেটা হচ্ছে এটাকে বোঝাচ্ছে কি ওয়াশ লো সাইকেল 30 ডিগ্রি, ঠিক আছে। ঠিক এখানে কিন্তু দেওয়া আছে 40 ডিগ্রি। তাহলে যে প্রোডাক্টের গায়ে এই লেভেলটা থাকবে সেটা বুঝতে হবে যে এই প্রোডাক্টটা ওয়াশ করতে হবে। যে মাইক্রো ওভেন বা অন্যান্য কিছু মেশিনে কিন্তু মানুষ প্রোডাক্টটা ওয়াশ করে এবং শুকায়। তো ওয়াশ লো করতে হবে এত, এবং ডু নট ব্লেস। তো ব্লিচিং করতে পারবেন না। যদি আপনার ক্রস চিহ্ন থাকে তাহলে আপনি এই পোশাকটা ব্লিচিং করতে পারবেন না। দেখুন এখানেও ক্রস মার্ক দেওয়া আছে, তার মানে এটা ব্লিচিং করা নিষেধ, ঠিক আছে। তারপর আয়রন এখন এখানে দেওয়া আছে কি ডু নট ড্রাই টাম্বেল, ঠিক আছে। প্রথমে সার্কেলের এখানে সার্কেলের পর স্কোয়ার আছে, ঠিক আছে। তার মানে এটা বোঝা যাবে টাম্বেল করা যাবে, ঠিক আছে। আর যদি ক্রস চিহ্ন থাকতো তাহলে এটা ডু নট টাম্বেল। দেখুন এখানে ক্রস চিহ্ন আছে, তার মানে টাম্বেল করা যাবে না। আয়রন ম্যাক্স, আয়রন এই যে চিহ্নটাতে বোঝা যাচ্ছে আয়রন, এই যে আয়রন, তার মানে এটাকে আয়রন করা যাবে কারণ এখানে ক্রস চিহ্ন নাই, ঠিক আছে। তারপর এই যে একটা অপশন আছে, এখানে সার্কেল দিয়ে গুণন চিহ্ন দিয়ে দিছে, তার মানে এটাকে কাজ করা যাবে না, কি ড্রাই ক্লিন করা যাবে না, ডু নট ড্রাই ক্লিন। আর যদি আপনার ক্রস চিহ্ন না থাকতো তাহলে আপনি এটাকে ড্রাই করতে পারতেন, ঠিক আছে। তো এই সমস্তই কাজ। আর আপনি কি করবেন, এখানে কি ফ্রম কিছু টেক্সট দিলে, সাধারণত টেক্সট খুব কমই থাকে, জাস্ট এই সিম্বলের মাধ্যমেই তার কেয়ার লেভেলের কাজগুলো বোঝাই দেয়। তো কেয়ার লেভেল অনেক ধরনের হয়ে থাকে, ঠিক আছে। তো এটা আপনি আসলে ভেরিফাই করতে পারবেন না, ক্লায়েন্ট যেভাবে চায় ঠিক সেভাবে আপনাকে দিতে হবে। ধরুন আমি একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করতেছি। এখন রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পর আমি এটা সাইজ নেব, ঠিক আছে। সাইজ নেওয়ার পর সাইজটা কত দেবো আমি, ধরুন আমি উইথ দেব 1 এবং হাইট দেব, ধরুন আমি হাইট দিতেছি 2 না আমি 3 নিচ্ছি, 3, সরি আমার অনেক বড় হয়ে গেছে, 3 নেওয়ার পর এখন আমি এটাতে একটা অফসেট পাথ নেব। অফসেট পাথ নিলে আমার কিন্তু অ্যালাইনগুলো একদম সোজা থাকবে। -1 mm দিতেছি, সরি 1 mm। দেখুন আমি Ctrl+5 দিয়ে দুইটাকেই লক করব, ম্যাগনেট করে দিতেছে, ম্যাগনেট করা আছে। তো এখন আমার ধর আমি ম্যাগনেট করব না, আমার সাদা কালো বর্ডারই থাক, এটাকে ম্যাগনেট করে নিই। এখন এই যে দেখুন এখানে একটা কি
এখানে একটা পারফরেশন মার্ক দেওয়া আছে, এটা অবশ্যই একটা পারফরেশন মার্ক থাকবে। ধরুন আমি ওই লেভেলটা তৈরি করতেছি না, ঠিক আছে, ওর আদলে আরেকটা লেভেল তৈরি করতেছি। আমি এখানে নিয়ে আসলাম, এখানে লেখা থাকবে ধরুন XXL, লেখাটা বেশ একটু বড় থাকবে কারণ এটাই একটু পুরো উঠবে। XXL দেওয়ার পর এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটা যে কোম্পানি তৈরি করে নিতেছে সেই কোম্পানির আইকনটা এখানে দিয়ে দিছে। তো আমি ধরুন এই কোম্পানির আইকনটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মেড ইন বাংলাদেশ এই লেখাটা দিয়ে দিলাম। 100% কটন, মেড ইন বাংলাদেশ 100% কটন। এখন কথা হচ্ছে এই যে লেখাগুলো, এই লেখাগুলো নির্দেশনা কিছু দিতে পারে। তো আমি এই টেক্সটগুলো একটু নিচে দিচ্ছি কারণ এটা একটু সাইজ বড় করছি। এই রিপোর্টটা আবার কেমন হবে দেখুন, এই মাথা আর এই মাথা, এই দুই মাথা নিয়ে ওই আপনার প্রোডাক্টের গায়ে একবারে জুড়ে দেওয়া হবে, মানে সেলাই করবে, তাহলে মাঝখানে একটা ফোল্ডিং সিস্টেম হবে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখন দেখুন আমি এই আইকনগুলো একবারে নিচে দিয়ে দিচ্ছি, একটু কপি করে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝতে পারলাম? তো ধরুন এখন যেহেতু আমাদের দুই প্রোডাক্টের মাথাগুলো ঘুরে একখানে জুড়ে দেওয়া হবে, তাহলে আমার এই টেক্সটটা কিন্তু একটু ঘুরে দেওয়া প্রয়োজন, ঠিক আছে। এখন দেখুন এই মাথা যখন ওইদিকে জুড়বে তখন এটা লেখা সুন্দরভাবে পড়তে পারবে, ঠিক এই মাথাটা যখন জুড়ে দিবে তখন আপনি এটাকে সুন্দরভাবে পড়তে পারবেন, ঠিক আছে। এভাবে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর অথবা যদি আপনি চান যে শুধু এক মাথায় জুড়ে দিবে লেভেলটা, তাহলে কোনো প্রবলেম নাই, ঠিক সোজাভাবে আপনি এইভাবে কাজটা করবেন। এবং দেখুন এখন একটা এখানে সাদা একটা আইকন তৈরি করে দিয়েছে। এখানে কি এটা কিন্তু আইকন না, এটা জাস্ট একটা কি করে দিচ্ছে আপনার পুট। এটা হচ্ছে আপনার যে কোনো একটা সুতা বা একটা লাইলনের কিছু একটা দিয়ে এটাকে বাঁধবে, মানে বেঁধে ওই প্রোডাক্টের সঙ্গে ফিন আপ করে দিবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কত এমএম থাকে, সাধারণত 2 mm 3 mm 5 mm পর্যন্ত থাকে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আমি এই একটা ডিজাইন করে দেখাচ্ছি আপনাকে, জাস্ট এই আইকনে থাকতে হবে তা না। তো ধরুন আমি একটা এই সাইজের একটা করে নিতেছি, তো এটা সাইজ নিতেছি আমি 1.5 আর 2 নেব না, এটা 1.5 স্কোয়ার সাইজ নেই আর কি। স্কোয়ার সাইজ নেওয়ার পর এটাকে জাস্ট আমি একটা লিখবো, এটাকে হোয়াইট করে দিব, কেয়ার লেভেল LABEL, ঠিক আছে। এখন আমি এটাকে কেয়ার লেভেল দিয়ে দিলাম, হ্যাঁ। কেয়ার লেভেল দেওয়ার পর আপনার এই আইকনগুলো কিন্তু দেওয়ার প্রয়োজন আছে। দেখি আইকনগুলো একটু হোয়াইট করে দেব, সলিডটা নান করে দিতেছি, অনেক মোটা হয়ে গেছে। দেখি স্টক আমার অনেক মোটা হয়ে গেছে, ঠিক আছে, আমি স্টকটা একটু কমাই দিলাম। হ্যাঁ, স্টকটা একটু আমি কমাই দিলাম। আচ্ছা থাক, সমস্যা নাই। জাস্ট আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এই কাজটা করতেছি, এখানে একটু কিন্তু সমস্যা আছে, ঠিক আছে। কেয়ার লেভেল এখানে কি ধরি আমি এখানে XXL লিখলাম, XXL, এখানে XXL লিখলো, লেখার পর এটাকে একটু ধরুন মডিফাই করে দিল, ঠিক আছে। এভাবে সার্কেল দিয়ে কাজটা করে দিল। এখন যদি চান আপনি এই যে লেখাগুলো, এটা কিসের মধ্যে আছে, বি দ্য লাইট, এখানে টি শার্টের লেভেল এটা কিন্তু, ঠিক আছে। এখানে দেখুন দিস টি শার্ট partial profit will be donated। তো আমার যদি আপনাদের লেখা প্রয়োজন হয় তো অবশ্যই লিখে দিবেন, আর না হলে এই যে যেটুকু লেখা দিবে আপনাকে ঠিক সেইটুকুই আপনি কেয়ার লেভেলে সাবমিট করবেন, ঠিক আছে। এখন আমার কিন্তু কেয়ার লেভেল সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া গেল যে কেয়ার লেভেল আসলে ডিজাইনটা একদমই সোজা বা ভয়ের কিছু নেই, জাস্ট আপনি একটা সাইজ নেবেন, সাইজ নিয়ে
জাস্ট 5-10টা লেখা দিবে, আপনার এই সিম্বলগুলো দিবেন, হয়ে যাবে। ঠিক আছে, এখন এই সিম্বলগুলো কোথায় পাবেন? ঠিক আছে, আপনি জাস্ট আপনার সার্চ বারে গিয়ে আপনি সার্চ করবেন যে কেয়ার লেভেল আইকন সম্পর্কে, ICON আইকন সম্পর্কে সার্চ করবেন, কেয়ার লেভেল আইকন। এখন দেখুন এই যে কত ধরনের সিম্বল চলে আসলো। ঠিক আছে, এই সমস্ত সিম্বলগুলোই আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনি কনভার্ট করে কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, তো এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই। গেল দেখুন, এখন আমি কেয়ার লেভেল গুলো দেখাচ্ছি যে কোথায় কোথায় আপনার থাকবে। দেখুন কেয়ার লেভেল সম্পর্কে আমি সার্চ দিলাম, এই দেখুন কত সুন্দর কেয়ার লেভেল এগুলো। ঠিক আছে, এগুলো কিন্তু আপনি আপনার পোশাকে দেখতে পাবেন। ঠিক আছে, যা আমি এখানে কিছু ছবি কালেক্ট করছি, এই সমস্ত কাজ। তো ধরুন দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে বোঝাতে পারলাম যে আপনারা কেয়ার লেভেলটা জাস্ট একটা সাইজ দিবে, ওই সাইজের মধ্যে। এখন কথা হচ্ছে আপনার সাইজটা সবসময় কিন্তু ওরা সাইজ দিবে না, আপনাকে কিছু কিছু সাইজ জানতে হবে। যে এই যে আপনার মার্কেটে কিন্তু পাওয়া যায়, এই যে রুলটা দেখতে পাচ্ছেন, এটা কত করে হবে আপনার? এদিকে তো লং, এটা তো পুরো একটা লং আনলিমিটেড। ঠিক আছে, কিন্তু আপনার এই যে উইতে আপনার দেখতে হবে কত এটা অবশ্যই 30 হবে, 35 হবে, 40 হবে, 42 হবে, এইটুকু। ওই অনুযায়ী আপনাকে সাইজটা নিতে হবে। যেমন যদি বলে আপনাকে 42 পায়রালা দিয়ে কাজটা করতে হবে, তাহলে এটা ধরুন এটা 42 তাহলে আপনাকে এই সাইজটা করতে হবে কি, এই 42 নিতে হবে। ঠিক আছে, এদিকে আপনাকে ঠিক এভাবে রুলার চেপে আপনি এখানে সাইজটা ঠিক করবেন। এখানে কত বলছে, যদি বলে 42 আমারটা এখানে আছে কত, 25 25.4, তাহলে 25.4 পায়রালাতে আমি এটা কাজ করলাম। ঠিক আছে, তো এখন আসি প্রিন্টে যাব। প্রিন্ট কিভাবে? প্রিন্ট অনেকভাবেই দেওয়া যায়। তো ধরুন আমি এটাকে একটা প্রিন্ট করব, আমি এটাকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর এটাকেও Ctrl+5 দিয়ে লক করে নিই। আপনি যদি চান যে আপনার কোনো স্টিকারে প্রিন্ট দেবেন এটা, ঠিক আছে, যদি স্টিকারে প্রিন্ট দিতে চান তাহলে আপনি পরপর এটাকে সাজাবেন, একটু গ্যাপ দিবেন আপনার কাটিং এর জন্য, অথবা যদি আপনি একবারেই কাটতে চান তাহলে এভাবে নেবেন। ঠিক আছে, অথবা দেখুন আমি এই ট্রান্সফর্ম থেকে Ctrl+C Ctrl+K Ctrl+V ইন্টারফেস, এখন এটাকে আপনি যতদূর পর্যন্ত আপনার A4 পেজ আছে ঠিক ততদূর পর্যন্ত আপনি এটা কাজ করে নিতে পারেন। ঠিক আছে, তো ধরুন আমি এদিকে 4টে সেটআপ করলাম, এদিকেও আমি 2 সেটআপ করব। এই ধরুন এটা আমার সাইজ কতটুকু গেল দেখি, আমি একটু ইঞ্চিতে আসি, 9/4। ঠিক আছে, 9/4, তার মানে আমি এদিকে 4 4 8 9 11 যদি দেই, আমি একটা A4 যদি প্রিন্ট দিতে চাই, দেখি A4 কতগুলো আসে এবার। এই যে 8 9, আপনার A4 সাইজ হচ্ছে 8.27 11.69। ঠিক আছে, তো আপনি অবশ্যই এই A4 এগুলো প্রিন্ট দিতে পারেন। A4 জাস্ট আপনি Ctrl+P দিয়ে আপনার প্রিন্ট সেটআপে দিতে পারেন। এখন আমি এখানে A4 সিলেক্ট করব এবং এখানে আপনার কি প্রিন্টার আছে ওই প্রিন্টার সেটআপ করবেন। সেটআপ করে দেওয়ার পর আপনি সোজা এই কাজটা একদম আউটপুট ছাড়বেন। ঠিক আছে, আমার এখানে কোনো প্রিন্টার নাই, প্রিন্টার সেটআপ না থাকার কারণে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারছি না। ঠিক আছে, আপনারা খুব সহজে কাজটা করে নিতে পারবেন। তো আমার এখানে একটু দেখালো কেন, দেখুন আমার আর্টবোর্ডটা কিন্তু আর্টবোর্ডের মধ্যে সরাসরি আমি বসাই নি কাজটা। হ্যাঁ, এই দেখুন আমি এখন একটু আর্টবোর্ডটা ঠিক করে নেই। কাস্টম আর্টবোর্ড আমার এখানে A4 সাইজ আর্টবোর্ড সিলেক্ট করে দিলাম এবং দেখুন আমি কিন্তু আরো কিন্তু A4 লেভেল কয়েকটা বসাইতে পারবো। ঠিক আছে, তো চাচ্ছি না আমি জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য করছি। এখন এটা Ctrl+P দিলাম, এখন দেখুন আমার কিন্তু আর্টবোর্ডের মাঝামাঝি অবস্থা চলে আসছে। ড্রাইভ থেকে আপনি A4 কি পেজে আপনি দিতে চাচ্ছেন, A4 না A3 ইলিগাল, সেটা সিলেক্ট করে প্রিন্ট দিয়ে দিবেন, হয়ে যাবে। ঠিক আছে, এখন আসি আমরা এটা তো দেখালাম আমার একটা ছোট প্রিন্টারে প্রিন্ট করার জন্য। তো এখন দেখুন এটা তো লম্বা, এটা আবার কিভাবে সম্ভব, তাই না? তো এটারও প্রিন্ট আছে, এটা আপনি A4 সেটআপ দিবেন। ঠিক আছে, A4 কয়টা সেটআপ দিলেন আপনি, দেখুন 3টে সেটআপ দিছি। তো ধরুন আমি এই 3টা সেটআপে সবসময় প্রিন্ট দেব, আমি এই যে Ctrl+P চাপবো, এই 3টা সেটআপে এভাবে প্রিন্ট দিবেন আপনি। সেই মেশিনটাও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, প্রিন্ট চাপবেন। তো এই মেশিনটা কিভাবে হয়, তো দেখুন এই মেশিনটা আমি আপনাকে ছবিতে দেখাচ্ছি। কেয়ার লেভেল প্রিন্টার, PRINTER,
এই যে দেখুন কেয়ার লেভেল প্রিন্টার, এই যে এই প্রিন্টারটা কিন্তু বর্তমান মার্কেটে খুবই প্রচলিত, ঠিক আছে। এই কাজটা চলতেছে। এই দেখুন কিভাবে প্রিন্টে দেওয়া হয়। এই যে দেখুন এখানে সাদা রিবন স্পাইরালা আপনার রিবনটা এখানে আছে। আর এই যে প্রিন্ট কমেন্ট দেওয়ার পর এদিকে A4 সাইজ, আপনি যতটুকু সাইজ মেনটেন করে দেবেন ঠিক ততটুকু করে প্রিন্ট হয়ে আবারও ঠিক ওই জায়গায় আটকে যাবে, ঠিক আছে। এভাবে দেখেন এই যে বারকোড স্টিকার সহ এই যে কত সুন্দর এই সমস্ত প্রিন্টার। এবং আরো কিছু মেশিন আছে। এটা তো গেলেন আপনি ছোট একটা মেশিনে, ঠিক আছে। এখন কেয়ার লেভেল মেশিন, এখন মেশিনটাও দেখাচ্ছি আমি আপনাকে। MACHINE মেশিন। এই দেখুন এই যে একটা আছে কেয়ার লেভেল মেশিন। এই দেখুন এগুলো গেল ছোট প্রিন্টার, কিন্তু এগুলো হচ্ছে মেশিন। এগুলোতে হিউজ পরিমাণে প্রিন্ট দেওয়া যায়, মানে খুব সহজেই তাড়াতাড়ি আর কি কাজটা হয়ে যায়। যেমন একসঙ্গে অনেক লেভেল প্রিন্ট দিতে পারবে। এই দেখুন এই যে একটা মেশিন, এই যে কত সুন্দরভাবে এগুলো কাজ করা হয়, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা আপনারা খুব সহজে বুঝতে পারলেন যে আসলে কেয়ার লেভেলগুলো কিভাবে হয়। জাস্ট আপনি এভাবে সেটআপ দিবেন, সেটআপ দিয়ে প্রিন্ট দিবেন, শুধু ডাইরেক্ট কমান্ড দেওয়া যায়। তো বন্ধুরা আপনাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ আপনি কেয়ার লেভেল সম্পর্কে যতটা ভয় পাচ্ছেন ততটা না। জাস্ট আপনি আপনার ডিজাইন থিমটাই দাঁড়াতে পারলে আপনার আর কোনো টেনশন নেই, কারণ আউটপুট সেটআপ জাস্ট একটা কমান্ডের মাধ্যমে, ঠিক আছে। এটাকে আপনি সিটিপি প্লেটের মতো কিন্তু কাজ করতে হয় না, কারণ সিটিপি প্লেটে তার রেজিস্ট্রেশন মার্ক, ওভারপ্রিন্ট ব্লক এবং কাট আউট অন্যান্য অনেক কিছু দেখতে হয়, কিন্তু এখানে তা কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনি কেয়ার লেভেলটা তৈরি করবেন, তৈরি করার পর একটি প্রিন্টারের সাহায্যে বা আপনি এই মেশিনে জাস্ট কমান্ড দিলে আপনার কিন্তু কাজটা হয়ে গেল। এবং এই যে বিভিন্ন ধরনের কেয়ার লেভেল, রিবন, স্টিকার, এই সমস্ত কাজ ওই একই সিস্টেমে করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আসলে এই কাজটা কিভাবে করবেন একটু ট্রাই করবেন, অবশ্যই বুঝে যাবেন। তো বন্ধুরা জানি না আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পারলাম এই কাজটা সম্পর্কে। তো যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি পরবর্তীতে আরো সুন্দরভাবে ভিডিও বানানোর চেষ্টা করব এই কেয়ার লেভেলের উপর। তো আশা করি এই ভিডিওতে না বোঝার কিছু নেই, কারণ এখানে আপনি কেয়ার লেভেলে কি কি থাকবে, একটা এক্সেল না 2XL নাকি এক্সেল এম সাইজ এস সাইজ এটা থাকবে, কোম্পানির লোগো, মেড ইন বাংলাদেশ না ইন্ডিয়া জাপান, 100% কটন, এবং তার কিছু নির্দেশনা এবং এই সিম্বল আইকনগুলো, যে এই কাপড়টা কি করা যাবে না যাবে সে সম্পর্কে আইডিয়া, ঠিক আছে। ওই সবগুলো সাইজ একই। তো এই সম্পর্কে যদি আপনার না জানার থাকে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, অবশ্যই বুঝবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।